ভগবান বলল আমাকে দেখো না, আস্তে আস্তে, ভগবান বলল আমাকে দেখো না, আমি মন্দিরে থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার হাতে আছে কিন্তু নড়ে না, আমার পা আছে কিন্তু চলি না, চলে না, আমার চোখ আছে কিন্তু দেখি না, আমার চোখে আছে কিন্তু দেখি না, আমার মুখ আছে কিন্তু বলি না, বলি না। ভগবান বললে আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকাও, আমি আছি। বলে কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট 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 এইদিকে এইদিকে একটা কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন 5 কেজি, 10 কেজি, 15 কেজি। আর একটা বট গাছ, কত বড় গাছ, তার ফলের ওজন 5 গ্রাম 7 গ্রাম। জোরে বলুন হ্যাঁ না না। এইদিকে বলুন, একটা বট গাছের ফল কত? ছোট। আর একটা কুমড়ো গাছের ফল কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। তাকান আমার দিকে। তাহলে বট গাছের ফলটা ছোট দিল কেন? ভগবান বলছে বটের ফলটা যদি 50 কেজি দিই, গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বটের ছায়াতে বসবে না, আমার নামও করবে না, ওই জন্য বটের ফলটা ছোট দিয়ে দিলাম। জোরে বলুন হ্যাঁ না। বিচার দেখুন। আবার দেখুন, একদিন একটা রাখাল বালক গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে পড়ে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই। দেখো দেখিনি কেমন একটা বট গাছ, এত বড় গাছ আর এতটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপর, যে না নাকের উপর পড়েছে অমনি চমকে উঠেছে, যে ভাগ্যে ফলটা এত বড় হয় না, নাক মুখ চোখ আমার ভেঙে যেত। মায়েরা, ভগবান বলো আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি।